তোমাদের মধ্যে কারোর যদি সাডেন মেঘালয়া যাওয়ার প্ল্যান হয় তোমরাও কিন্তু এই রুটটা ব্যবহার করতে পারো। আর লাকিলি আমাদের সিটগুলো কিন্তু একদমই পাশাপাশি পড়েছিল, তাই সবাই মিলে বেশ আড্ডা দিচ্ছিলাম। অনেকক্ষণ গল্প করতে করতে আমরা কিন্তু অনেকটা রাস্তায় পৌঁছে গেছি। আমাদের মেঘালয়া যাত্রা যেদিন শুরু হয়েছে সেদিন ছিল সৌরভের জন্মদিন। আমরা ভেবেছিলাম হাওড়া স্টেশনে যেহেতু মিয়মোর রয়েছে ওখানে বড় কেক পেয়ে যাব, কিন্তু আসার সময় না পাওয়ায় এই পেস্ট্রিগুলো আমরা নিয়ে এসেছিলাম ওর জন্য। তাই এটা দিয়েই কিন্তু এখন ওর বার্থডে সেলিব্রেটটা আমরা করে নেব। দেখতেই পাচ্ছ ও দেখে বলছে এত বড় কেক তোরা এনেছিস, ট্রেনের লোকগুলোকে কি করে খাওয়াবো। আমাদের কম্পার্টমেন্টের লোকগুলোকে আমরা কি পরিমাণে যে জ্বালিয়েছি ভাইরে ভাই, ভাগ্য ভালো যে আমাদেরকে কিছু বলেনি। দেখতেই পাচ্ছ এখন আমরা চিল্লামিল্লি শুরু করে দিয়েছি ওকে বার্থডে উইশ করার জন্য। আর এদিকে কিন্তু বাইরে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা যেহেতু যাচ্ছি বৃষ্টির জায়গায় তাই এখন থেকেই বৃষ্টি দেখে আমরা কিন্তু বেশ মজাই পেয়েছিলাম। তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তাদের মধ্যে কেউ কি অলরেডি মেঘালয়া ঘুরে ফেলেছো তাহলে কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানিও। আমরা তো মেঘালয়া ট্রিপটা নিয়ে ভীষণ এক্সাইটেড। অনেক দিনের ইচ্ছে ছিল আমার আর রিপনের যে আমরা মেঘালয়া ঘুরবো, কিন্তু সেটা যে এইরকম ভাবে পূরণ হয়ে যাবে সেটা তো কখনোই আশা করিনি। আমাদের প্ল্যানটাও কিন্তু বলতে পারো হঠাৎ করেই হয়েছে, মানে ওই 7 দিনের মধ্যেই আমরা প্ল্যান করে মেঘালয়ার সমস্ত ট্রিপটা সেট করে নিয়েছি। আমাদের মেঘালয়া ঘোরার সমস্ত পার্টগুলো দেখলে আশা করি তোমাদের অনেকটাই নলেজ হয়ে যাবে তোমরা মেঘালয়া গেলে কিভাবে ঘুরবে, কি করে প্ল্যান সেট করবে, আর মেঘালয়া ঘুরতে গেলে কত টাকা খরচা হবে সমস্তটাই কিন্তু তোমরা ইনফরমেশন পেয়ে যাবে। আর দেখো এখানে কিন্তু আমরা সন্ধে হতে না হতেই আবারও রানা শুক্লার আনা টিফিনটা খুলে ফেলেছি। রানা শুক্লা এনেছিল ভেজ চাউমিন, তাই আমরা এটা স্ন্যাক্স এর জন্য রেখে দিয়েছিলাম। ভীষণ টেস্টি বানিয়েছিল এটা কাকিমা। আর তোমাদেরকে বললাম না স্কুলে আমাদের যেমনটা হতো সেটা নিয়ে কিন্তু আমরা এখানে গল্প করছিলাম আর হাসাহাসি করছিলাম। আর দেখো রিপন দুপুরে চিলি চিকেন ফ্রাইড রাইস খায়নি বলে সবার লাস্টে যেহেতু ওর খাবারটা খুলেছে তাই সবাই ওর খাবারে লোভ দিচ্ছে। অনেকক্ষণ গল্প করার পর সবে একটু ঘুমাতে গিয়েছিলাম। হঠাৎ করে দেখতে পাচ্ছি ট্রেনের মধ্যে এইরকম সৌরভ আর রুষা হাসা শুরু করছে। দেখতেই পাচ্ছ পুরো ট্রেনে কিন্তু মোটামুটি সবাই ঘুমাচ্ছে। আমি তো রীতিমতো ভয়ই পেয়ে গেছি। ভয় পেয়ে ঘুম থেকে উঠে দেখছি যে ওরা কোনো কারণ ছাড়াই নাকি এভাবে হাসছে। অনেকবার জিজ্ঞেস করলাম কেন তোদের হাসি পেয়েছে, ওরা ঠিক বলতেই পারছে না। এখন বাজে রাত 10:50। দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে গেলাম এনজেপি স্টেশন। এখান থেকে কিন্তু রাত 1:30টার সময় আমাদের রয়েছে বন্দে ভারত স্লিপার। আগেই যেহেতু পেট পুজোটা করে নিয়েছিলাম তাই খিদে তো পাচ্ছিল না, তাই যতক্ষণ সময় পেয়েছিলাম আমরা এখানে ট্রানজাকশন রিলস, গ্রুপ রিলস সেগুলো একটু বানিয়ে নিচ্ছিলাম। তারপরে সময় আসলো আবারও আমাদের খাওয়া দাওয়া করার। আর এই সময় আমরা যা করেছি, রুষা কিন্তু বাড়ি থেকে ডিম কারি আর রুটি নিয়ে এসেছিল, কিন্তু আমরা যেহেতু ভাত পাগল তাই রাতে আমাদের তো ভাত লাগবে। স্টেশনের বাইরে থেকে ভাত এনে ডিম কারি দিয়ে জমিয়ে ডিনারটা সেরে নিয়ে এখন দেখতে দেখতে আমাদের ট্রেনও চলে আসলো। এখন চলো ঝটপট করে আবারও ট্রেনে উঠে পড়ি। মেঘালয়ের পার্ট 1টা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। আর প্রত্যেকটা সিরিজ দেখতে হলে ঝটপট করে পেজটাকে ফলো করে রাখো। আজকের মতো তবে আসি, বাই।